22 জুন সকালে রাজধানীর শেরেবাংলা থানায় হঠাৎ দলবল নিয়ে হাজির বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান। উদ্দেশ্য দশম, একাদশ ও দ্বাদশ নির্বাচনের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে মামলা। থানার অফিসার ইনচার্জের সঙ্গে কিছুক্ষণ আলোচনার পর দুপুরের দিকে হয় মামলা। এতে ১ নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদকে। এছাড়া আরও ১৮ আসামির মধ্যে ৬ নম্বরে রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। রাখা হয়েছে অজ্ঞাতনামা আসামিও। ১৪ সালে এবং ২০১৮ সালে ২০২৪ সালে যারা তৎকালীন আপনার প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য ছিলেন, বিভিন্ন সংস্থার এনএসআই, ডিজিএফআই সহ আপনার এসবি প্রধান সহ যে সমস্ত সংস্থার প্রধান ছিলেন তারা সহ সম্মিলিতভাবে একটি আপনার নির্বাচন করেছে, প্রহসন নির্বাচন, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক যে স্বৈরশাসক যে দিনের ভোট রাতে করে প্রধানমন্ত্রী দাবি করেছে তার বিরুদ্ধে সহ আমরা একটি মামলার এজাহারের কপি নিয়ে এসেছি। তার মধ্যে 19 জনের নাম উল্লেখ করা হয়েছে, আরও অজ্ঞাত অনেক। কমিশনের কর্মকর্তাগণ ছিলেন যারা তাদের দৃষ্টিতে, অভিযোগকারীর দৃষ্টিতে সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তারা সেই দায়িত্ব পালন না করে ভয়ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করা এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদেরকে বিজয়ী করা এবং সংসদের ভোটে বিজয়ী ঘোষণা করা, যেটা তাদের দৃষ্টিতে, অভিযোগকারীর দৃষ্টিতে আইনত দণ্ডনীয় ছিল, সেই সমস্ত অপরাধের একটা ফিরিস্তি নিয়ে 19 জনের নাম উল্লেখ করে একটা অভিযোগ দায়ের করেছেন। এর আগে সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচন কমিশনার কার্যালয়ে যান বিএনপির এই নেতা। সেখানেও অভিযোগ জানান একই বিষয়ে। 2014, 2018 ও 2024 সালের নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার সহ 19 জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত আবেদন প্রধান নির্বাচন কমিশনার এস.এম. নাসির উদ্দিনের কাছে জমা দেন বিএনপি নেতারা। 13 সাল, 14 সাল এবং 24 সালে সর্বশেষ আপনার কাজী আওয়াল সাহেব যেটা করেছিলেন সেটা ড্যামি ভোট। আপনি জানেন আওয়ামী লীগের তরফ থেকেই আপনার প্রার্থী দিয়ে এবং জাতীয় পার্টি এই কাদেরকে কয়েকটা সিট দিয়ে একটা প্রহসন নাটক সাজিয়ে ভোট করেছে। এই যে ভোট তারা করেছে নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা, তাদের বিষয় নিয়ে আমরা একটা অভিযোগ নিয়ে থানায় এবং 2টি অভিযোগ আমরা প্রধান নির্বাচন কমিশনার, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, এই প্রধান কমিশনার এবং মাননীয় আপনার সচিব সাহেব ওখানে উপস্থিত ছিলেন, তাদের কাছে আমরা এই জমা দিলাম। এদিকে 16 জুন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে আলোচনা শেষে সরকার প্রধানের দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।